পৃথিবীতে বিদ্যমান নানান ধরনের জীব সবসময় তাদের কার্যকলাপ আর নতুন নতুন ক্ষমতা দেখিয়ে আমাদের অবাক করে দিচ্ছে। পশু পাখিদের নিয়ে এমনই সব অবাক করা উত্তেজনাপূর্ণ এবং জ্ঞানবর্ধক ঘটনাসমূহ আপনাদেরকে জানানোর জন্য আমরা একটি সিরিজ চালু করেছি। তারই এক নতুন পর্ব নিয়ে আবার হাজির হয়েছি। জুন 2018-র দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ লাইমলাইটে আসে, যেখানে দেখা যায় একটি ব্যাঙের পেটের অংশ কিছুটা এমনভাবে চমকাচ্ছে যেন দেখে মনে হচ্ছে ভিতরে কোনো লাইট ফিট করা হয়েছে। ক্লিপ দেখে যে কেউ এটাকে এডিটিং বলেছে, আবার কেউ বলেছে ব্যাঙের পেছনে হয়তো কোনো প্রখর লাইট থেকে ফোকাস দেওয়া হচ্ছিল। কিন্তু এবার সত্য নিয়ে কথা বলা যাক। আর সেই সময় রেকর্ড করা হয় যখন জনাব তার খাবারে একটি ফায়ারফ্লাই অর্থাৎ একটি জোনাকি পোকা খেয়ে ফেলেছিল। আর এদিকে জোনাকি পোকা যখনই তার পেটে নড়ে ওঠে তখনই ব্যাঙের পেট চমকাতে থাকত। এমনই এক ধরনের দৃশ্য আমেরিকার জর্জিয়াতেও দেখা গেছে। আপনারা তো সেই ক্লিপটি অবশ্যই দেখেছেন, যেখানে একটি হাঁস এবং 4টি বাঘকে ধোঁকা দিয়েছে আর পানিতে বারবার ডুব দিচ্ছে। তাদের কাছে থেকে বেঁচে এটাই প্রমাণ করে দেয় যে পানিতে বাঘের নয় বরং তাদের রাজত্ব চলে। কিন্তু আপনারা জানেন কি যে হাঁস তার জীবন বাঁচানোর এই কৌশল তার পিতামাতার কাছ থেকে শেখে? যেমনটা আপনি ক্লিপে দেখতে পাচ্ছেন যে কিভাবে মা হাঁস পানিতে ডুবে ডুবে নিজের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে যে শিকারে যদি একদম কাছে চলে আসে তাহলে এই অবস্থা কিভাবে তারা সামলাবে। এখানে 3টি বিড়ালকে একে অপরের পিছে দৌড়াতে দেখা যায়। তখন 4 নম্বর বিড়ালটি আসে, যে কিনা কোন দিকে বাকি বিড়ালগুলো গেল তা দেখেনি। সে সেখানে দাঁড়ানো লোকটার দিকে তাকায় আর লোকটিও তার চাহনি বুঝে তাকে ইশারা করে যে তারা ওই দিকটা গিয়েছে। আর বিড়াল তার ইশারা বুঝে ঠিক সেই জায়গায় চলে যায়। কিন্তু সেপ্টেম্বর 2021-এর দিকে রাশিয়ার এক মহিলা তার পোষা বাদরের সঙ্গে এটি পরীক্ষা করেছেন। দেখুন কিভাবে তার মালিকের মুখে মাকড়সা দেখে বানরটি ভয় পেয়ে যায় আর মালিক থেকে দ্রুত পালিয়ে যায়। নর্থ আমেরিকাতে পাওয়া রেকুন তো আপনারা অনেক ভিডিও বা ছবিতে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন রেকুনও আমাদের মতো নিজেদের খাবার খাওয়ার আগে তা পানি দিয়ে ধুয়ে নেয়? এর কারণ নিয়ে যদি বলা হয় তাহলে এরা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই নিজের খাবার ধুয়ে থাকে না। আসলে রেকুনের থাবাতে কিছু এমন নার্ভ পাওয়া যায় যার মাধ্যমে সে খাবারের জিনিসগুলো ধুয়ে সেটার ব্যাপারে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করে। কিন্তু বেচারা মানুষের মতো এত বুদ্ধি আর বেশি চালাক হয় না, যার কারণে পানিতে না ভিজানোর জিনিসও তারা পানিতে ভিজিয়ে ফেলে আর কনফিউজড হয়ে যায়, কারণ জানতে ব্যস্ত হয়ে পড়ে। দেখুন এমনি এক রেকুনকে যে তার খাবার কটন ক্যান্ডিও পানিতে ধুয়ে ফেলেছে আর সঙ্গে সঙ্গে সেটি পানিতে মিশে গেছে। পশু পাখিদেরকে আমরা যতটা জানি এরা মানুষদের দেখে পালিয়ে যাওয়াকে ভালো ও নিরাপদ মনে করে থাকে, কিন্তু আসলে এমনটা না। পশু পাখি আমাদের ইন্টেনশন মানে আমাদের ভাবনাকে দেখে কাছে আসা বা দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেমন আপনি এই ক্লিপে দেখতে পাচ্ছেন খালে পড়ে যাওয়া একটা বিড়াল যেমন তেমন করে একটা ছোট কোনায় নিজের জীবন বাঁচিয়ে বসে আছে। উপর থেকে কিছু লোক লম্বা লাঠি আর একটি গামলার সাহায্যে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আর এদিকে বিড়ালও এই কথা খুব ভালো করে বুঝতে পেরে গামলার ভেতরে বসে নির্ভয়ে বাইরে বের হয়ে আসে। 2021 সালের ডিসেম্বর মাসে গুজরাতের আমরেলিতে ভয়ঙ্কর ক্ষুধার্ত সিংহ ঢুকে পড়েছিল আর রাস্তায় থাকা কিছু গরুর উপরে হামলা করতে সে উঠে পড়ে লেগে যায়। দুর্ভাগ্যবশত একটি গরু তার থাবার মধ্যে এসে পড়ে, কিন্তু তখন সঙ্গবদ্ধ হয়ে অন্য গরুরা সাহস দেখায় এবং সিংহের উপরে উল্টো আক্রমণ করে তাকে পালানোর জন্য বাধ্য করে। কিন্তু ততক্ষণে সেই গরুর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। আর এই জন্য অন্য গরুরা সেখানে থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহরা সুযোগ বুঝে আবার আসে আর নিজের শিকারকে তাদের সাথে নিয়ে চলে যায়। এই মহিলার সঙ্গে পরিচিত হন যে ছোট ছোট 2টি বাদরের সাথে নিজের সেলফি ভিডিও শুট করছিল, কিন্তু তাদের মধ্যে এক বাদরের তার এমন করাটা খুব একটা পছন্দ হয়নি আর সে কারণেই সেই জনাব বেচারের নকল আইল্যাশ টেনেই খুলে ফেলে।
এক জঙ্গলে 2021 সালের জুলাই মাসে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফস কোম্পানি মুভিং পিকচার আফ্রিকা মালিক তার টিমের সাথে ক্যাম্পেইন করতে যায়। এই সময়ের মধ্যে তাদের হায়না এবং অন্য অনেক অচেনা জীবজন্তুর সঙ্গে দেখা হয়, কিন্তু রবার্টের কাছে তেমন একটা ভয়ঙ্কর বলে মনে হয় না। সে তার টিমের সাথে ক্যাম্পের পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু রবার্ট আর তার টিম যখন দেখে এক সিংহ তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে, সেই সময় তাদের ভয়ে ঘাম ছুটে যায়। সিংহকে দেখেই রবার্ট তাড়াতাড়ি সেখান থেকে গাড়ির দিকে রওনা হয়ে যায় আর তার টিমের সাথে গাড়িতে বসে সিংহের কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে। কিন্তু এরপর রবার্টের আর সাহস হয় না পুনরায় নিচে নেমে আবার সেই টেন্টে ফেরত যাওয়ার, তাই সে সেখানেই থেকে যায়। পরদিন যখন সে আসে আর তখন দেখে যে সিংহ তাদের টেন্টে ঢুকেই ক্ষান্ত হয়নি, বরং অনেক ভাঙচুরও করেছে। আপনারা প্রায় নেতা অথবা সেলিব্রিটি অথবা ভয়ঙ্কর কোনো আসামিকে বন্দুক হাতে সিকিউরিটির সঙ্গে আসা যাওয়া করতে দেখেছেন, কিন্তু এবার এই হাতিকে স্পেশাল সরকারি প্রোটেকশনের সঙ্গে রাস্তায় চলতে দেখে আপনার মনে প্রশ্ন নিশ্চয়ই জেগে উঠেছে। আপনাদেরকে বলে দিই, এই হাতি কোনো সাধারণ হাতি নয়। মূলত এশিয়ার বাছাই করার সব থেকে বড় হাতির মধ্যে এটি একটি হাতি, আর শ্রীলঙ্কার সব থেকে বড় হাতি, যেটি লম্বায় প্রায় 11 ফুট, যা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে আয়োজিত ক্যান্ডি এশাআলা পেরোহার জন্য স্পেশাল সিকিউরিটির সাথে যাচ্ছে। 2020 সালের আগস্ট মাসে ভারতের ওড়িশায় রেকর্ড হওয়া এই ক্লিপে আপনি দেখবেন যে প্রভুদাস মহাপাত্র নিশ্চিন্তে শুয়ে থাকা এক রাস্তার কুকুরের পাশে একটা নকল বাঘ রেখে দেয়, আর যখনই কুকুরটি চোখ মেলে তখনই সেই বাঘকে দেখে তার রুহ পর্যন্ত কেঁপে ওঠে আর বিদ্যুতের গতিতে নিজের যান বাঁচাতে দূরে পালিয়ে যায়। ভিডিও দেখে যদিও বা হাস্যকর লাগে, কিন্তু বন্ধুরা কিছু ভিউজের জন্য এই মাসুম পশুদের সঙ্গে এমন করা কতটা বৈধ, এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকাল এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে তুলেছে, যেখানে দেখা গেছে একটি কুকুর একটি হাঁসের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর জনাব ভাবছে এই হাঁস তো মারা গেছে, এই জন্য হাঁসকে মৃত মনে করে কুকুর তাকে রেখে চলে যায়। কিন্তু হঠাৎ করেই তখন সেই হাঁসটি হুঁশ ফিরে পায় আর কুকুরকে পেছনে রেখে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে অনেকেই বলেছে, আরে ভাই, এই অস্কার লেভেলের অ্যাক্টিং তো আগে কখনো হাঁসকে করতে দেখিনি। দেখেননি তো দেখুন, এই ক্লিপে একটি কুকুর বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। এই সময় ঘরের অন্যদিকে দুইটি কুকুরও উৎসুক দৃষ্টিতে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে, কিন্তু প্রথম থেকে দাঁড়ানো সেই কুকুরের গায়ে ধাক্কা লেগে যায় আর সে নিচে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য এতই ভালো ছিল যে সরাসরি গিয়ে সে বাচ্চাদের খেলার ফ্লোটেবল পুলের উপরে গিয়ে পড়ে এবং অল্পের জন্য বেঁচে যায়। 2020 আগস্ট মাসে কানাডার আলবার্ট গ্রামে এক কুকুর তার মালিককে চিন্তিত দেখার জন্য তার পায়ে ব্যথা পাওয়ার নাটক করেছিল, কিন্তু মালিক ভালো করেই জানতো যে সে কোনো ব্যথা পায়নি। এবার মালিক উল্টো তাকে বিরক্ত করা শুরু করে দেয় আর বলে, আমি তো পার্কে ঘুরতে যাচ্ছি, যেহেতু তোমার পায়ে ব্যথা তুমি আমার সাথে যেতে পারবে না। এই কথা শুনে কুকুর মালিকের সামনে দাঁড়িয়ে পড়ে যায় আর জেদ করতে থাকে যে আমিও যাব, ব্যথা তো কি হয়েছে। কিন্তু মালিক তো কথা শোনে না আর বলে, তোমার তো এখনো অনেক ব্যথা, না না যাওয়া যাবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে কুকুরটি তার দুষ্টুমি বন্ধ করে ঠিক হয়ে হাঁটতে শুরু করে দেয় আর গলার রশি নিয়ে আসে। 2016 সালের অক্টোবরে রামনগর হাইওয়েতে একটি গাড়ি চালক ঝোপের মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছিল। সে গাড়ি থামিয়ে রেকর্ডিং চালু করে দেয়। তখনই সেখানে দিয়ে দুইজন বাইক চালক যায় আর সেই সময় সেখানে লুকিয়ে থাকা নেউলে তাদের উপরে হামলা করে দেয়। কিন্তু ভাগ্য ভালো যে নেউলের নিশানা থেকে তারা বেঁচে যায়। এটা দেখে যে কোনো লোকের রুহ কেঁপে উঠবে। যাক, এটি একটি নেউলের বাচ্চা ছিল, যার জন্য তার হান্টিং স্কিল তেমন কাজে আসেনি, নয়তো ফল খুব খারাপ হতে পারত। এই ক্লিপে দেখা যায় একটি বোলতা তার কাটা পড়া মাথার সঙ্গে দাঁড়িয়ে আছে আর তার পায়ের সাহায্যে সে কাটা পড়া মাথাটি খুঁজতে শুরু করে। আর যখনই তার মাথাটি সে খুঁজে পায় তখন সে তার পায়ের সাহায্যে নিজের সাথে সেটি উঠিয়ে নিয়ে যায়। আশা করি ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পেরেছেন। সিরিজটি চালু করার জন্য কমেন্টে নেক্সট পার্ট লিখে সঙ্গেই থাকুন। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।